হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসপিরেন্ট প্ল্যাটফর্ম। আজকে আমি তোমাদের সাথে আরপিএফ কনস্টেবল 2025-এর এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করব। কারণ কি অনেকেই বলছে যে আরপিএফ কনস্টেবলের কাট আপ নাকি অনেক হাই যাবে এবং এমনকি আরপিএফ এসআইয়ের থেকেও হাই যাবে। তো আমি তোমাদের বলে রাখবো যে এটি কোনোদিনও না, আরপিএফ এসআইয়ের থেকে কাট আপ হাই যাবে না, কারণ আরপিএফ এসআই এবং কনস্টেবলের এক্সাম প্যাটার্ন অলমোস্ট সেম। শুধু আরপিএফ এসআইয়ের ভ্যাকেন্সি অনেক কম এবং কনস্টেবলের ভ্যাকেন্সি একটু বেশি আছে। এবছরের আরপিএফ কনস্টেবল মেল ভ্যাকেন্সি 3571 এবং ফিমেল ভ্যাকেন্সি 631, যেটা ফিমেল ভ্যাকেন্সি আগের বারের তুলনায় অনেক কম, তাই ফিমেলদের কাট আপ একটু হাই দেখতে পাওয়া যাবে, কিন্তু মেলদের কাট আপে সেরকম ডিফারেন্স দেখতে পাওয়া যাবে না সেরকম, কারণ আগের বারের থেকে এবারের কোশ্চেন প্যাটার্নও অনেকটা মডারেট হয়েছে। তো এটা হলো তোমাদের এবার আরপিএফ কনস্টেবলের মেল ও ফিমেলের এক্সপেক্টেড কাট আপ। এর থেকে +-2 তোমরা ধরে নিতে পারো, কমতেও পারে এবং বাড়তেও পারে। এর আশেপাশেই যাদের নাম্বার আছে তারা ফিজিক্যালের তৈরি শুরু করে দাও, কারণ ফিজিক্যালের যে ফাইনাল কাট আপটা তৈরি হবে সেটিরও খুব একটা বেশি ডিফারেন্স দেখতে পাওয়া যাবে না। এটাও কাট আপ থাকতে পারে ফাইনাল কাট আপ, এবং এর থেকে 2 নাম্বার বেশিও হতে পারে। তোমরা সবাই দিল্লি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টটা মনে রাখবে, সেখানে কিন্তু ভ্যাকেন্সি কমপ্লিট হয়নি, কারণ এই আরপিএফ কনস্টেবলেরও ফিজিক্যাল খুবই টাফ হয়। তাই এই নাম্বার যাদের আছে তারা ফিজিক্যালের প্রস্তুতি শুরু করে দাও। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাবে, এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং উপরে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবে।